নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো কালকে আমাদের 11-12-এর এসএসসির রেজাল্ট। তো তার আগে আজকে এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে যে মডেল অ্যান্সার কি যেটা দেওয়া হয়েছিল তাতে ভুল আছে নাকি খুবই কম, অতীব নগণ্য। তো 9-10 এবং 11-12 শিক্ষক নিয়োগ পরীক্ষার পরে প্রথম দফায় যে মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই উত্তরপত্রের বহু প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা, বহু প্রার্থীরা। তাদের দাবি ছিল মডেল এই উত্তরপত্রে বেশ কিছু প্রশ্নের উত্তরে ভুল আছে। তবে বুধবার মানে গতকাল এসএসসির এক কর্তা জানিয়েছেন, বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাইয়ে খুব বেশি ভুল কিন্তু নজরে আসেনি। 9-10 এবং 11-12 মিলিয়ে অনেকগুলি বিষয়ে পরীক্ষা হয়েছে। সেগুলির মধ্যে মাত্র 2-3টে বিষয়ে হাতে গোনা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। চূড়ান্ত মডেল উত্তরপত্র ফল বেরোনোর দিন বেরোবে, অর্থাৎ আগামীকাল শুক্রবার প্রকাশ হবে। এখানে বলা যায় যে গত 7ই সেপ্টেম্বর এসএসসি 9-10 এবং 14 সেপ্টেম্বর 11-12-এর পরীক্ষা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই এই 4টি শ্রেণীর ক্ষেত্রে প্রথম দফার মডেল অ্যান্সার কি কিন্তু প্রকাশ করে কমিশন। সেখানে বলা হয় ওই অ্যান্সার কি দেখে যদি কোনো পরীক্ষার্থী মনে করে যে কোনো প্রশ্নের উত্তর ভুল আছে, তবে সে সেটা চ্যালেঞ্জ করতে পারবে। প্রশ্ন পিছু 100 টাকা দিয়ে 25শে সেপ্টেম্বর ওই চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল। বাস্তবে দেখা যায় প্রায় সব বিষয়েই বেশ কিছু প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন পরীক্ষার্থীরা। এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন বিশেষজ্ঞ অধ্যাপকদের টিম দিয়ে ওই উত্তরপত্র ফের পরীক্ষা করিয়েছেন তারা, তারপরেই এই চূড়ান্ত উত্তরপত্র তারা তৈরি করেছেন। এসএসসির আরেক কর্তা জানান, এদিন যে প্রায় সব বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা। কমিশন জানাচ্ছে বিশেষজ্ঞদের চোখে কিন্তু এত ভুল নজরে আসছে না। 2-3টে বিষয়ে কিছু উত্তর চেঞ্জ হয়েছে ঠিকই, তবে বেশিরভাগ বিষয়েই কোনো উত্তর কিন্তু পাল্টায়নি। যদিও পরীক্ষার্থীদের দাবি তারা যেসব উত্তর চ্যালেঞ্জ করেছিলেন সেগুলি চ্যালেঞ্জ করা যথেষ্ট যুক্তিযুক্ত ছিল। কমিশনের এক কর্তা জানান, যেসব বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক পাওয়া যায়নি সেগুলির ক্ষেত্রে অন্য শহর থেকে বিষয়ভিত্তিক অধ্যাপকদের আনিয়ে সংশ্লিষ্ট উত্তরপত্র পরীক্ষা করানো হয়েছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, আরবি ভাষার পরীক্ষার উত্তরপত্র যাচাইয়ের জন্য দিল্লির কোনো এক ইউনিভার্সিটি থেকে অধ্যাপককে কলকাতায় আনা হয়েছে। তেলুগু ভাষার উত্তরপত্র চেক করার জন্য আনা হয়েছে অন্ধ্রপ্রদেশের কোনো এক অধ্যাপককে। তবে একই সাথে এসএসসি সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পরে সেই উত্তর আর চ্যালেঞ্জ করা যাবে না। কেউ তা করতে গেলে তাকে মামলা করতে হবে। এখন দেখার যে উত্তরপত্র কী বের হয় আর এর পেছনে কতগুলো মামলা এবার হয়। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।